বড় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই রাজধানী ঢাকার। ৭ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার অধিকাংশ ভবন বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। একটা উল্লেখযোগ্য সংখ্যক ভবন ধসে পড়বে। রাজধানীতে গড়ে ওঠা ২১,৪৫,০০০ ভবনের মধ্যে ৮.৫ লাখের বেশি ভবন ধসে পড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর অন্যতম কারণ, অধিকাংশ ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় ভবন নির্মাণ কোড অনুসরণ করা হয়নি। বেশিরভাগ ভবন নির্মাণে সরকারি কর্তৃপক্ষের অনুমোদন নেই, এমনকি ৯৫% নির্মাণ করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে। তথ্যানুসন্ধানে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০২২ সালে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় রাজধানীর ভবনগুলো নিয়ে জরিপ পরিচালনা করেছে। ওই জরিপে বলা হয়েছে, রাজধানীর ৪১,৪৫,০০০ ভবন রয়েছে, এর মধ্যে ৪০% অর্থাৎ ৮.৫ লাখ ভবন বড় মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে। এর মধ্যে সেমিপাকা থেকে বহুতলা ভবন রয়েছে। রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এবং সমাপ্ত আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ হিলালি বলেন, ঢাকা ও আশেপাশের ভবনগুলো ন্যূনতম মান বজায় না রেখে তৈরি হচ্ছে। শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পে অনেক ভবনে ফাটল ধরেছে, অনেক ভবন ধসে মানুষ হতাহত হয়েছে। এই মাত্রা ৭ হলে সেই পরিস্থিতি হবে ভয়াবহ এক বিপর্যয়। শীর্ষস্থানীয় কাঠামো প্রকৌশলী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম শামীমুজ্জামান বসুনিয়া মনে করেন, বড় ধরনের ভূমিকম্পের পর গ্যাস ও বিদ্যুৎ লাইন থেকে আগুন ছড়িয়ে পড়বে পুরো নগরীতে। তখন ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হবে। কে কাকে বাঁচাবে সেটি হবে বড় প্রশ্ন। তবে ভূমিকম্পে যারা বেঁচে যাবে তাদেরও নিরাপদে সরে যাওয়া কঠিন হবে। পানি এবং পয় প্রণালী সিস্টেম বিশৃঙ্খল হয়ে পড়বে। সেসব ম্যানেজ করে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব হবে না। সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, বড় মাত্রার ভূমিকম্প সংঘটিত হলে তা ম্যানেজ করার কিছুটা প্রস্তুতি ফায়ার সার্ভিসে রয়েছে, তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সে সময়